কিছু নিয়ে কথা বলি, কত ক্লাব, কত দেশ, কত প্লেয়ার নিয়ে কথা বলি, কিন্তু সব সময় নিজের দেশ উপেক্ষিত থেকে যায়। কখনো নিজের দেশ নিয়ে কথা বলা হয় না। আজকেই সেই সুযোগটা পেলাম। কালকেই কিন্তু ম্যাচ আছে বাংলাদেশের। তো কালকেই কিন্তু মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া। তো এই ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়ার মাঠে। তো চলেন ম্যাচ, প্লেয়ার এবং লাইন আপ নিয়ে এই ভিডিওতে ডিসকাশন করা যাক। তো ম্যাচ নিয়ে যদি কথা বলি, শুরুতেই কিন্তু সবার চোখ যাবে বাংলাদেশের হামজা চৌধুরীর দিকে, কারণ সে কিন্তু ইংল্যান্ড থেকে শুধু এসেছে বাংলাদেশের হয়ে খেলার জন্য। এবং অন্যদিকে যদি আমি ইন্ডিয়ার দিকে যাই, ইন্ডিয়াতে কিন্তু অবসর ভেঙে আবারও ব্যাক করেছে সুনীল ছেত্রী। তো ম্যাচটা কি হতে যাচ্ছে সুনীল ছেত্রী ভার্সেস হামজা চৌধুরী, না কি হতে যাচ্ছে মার্কুইজ ভার্সেস ক্যাবরেরা, না কি হতে যাচ্ছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া? তো সেটা কিন্তু সময় বলে দিবে। তো বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার গত 4 ম্যাচে এশিয়ান কাপে ইন্ডিয়া জিতেছে একবার এবং ড্র হয়েছে 3 বার, এবং বাংলাদেশ কিন্তু একবারও জিততে পারেনি। কিন্তু বাংলাদেশ কি এবার জিততে পারবে? তো বাংলাদেশে কিন্তু অনেক নতুন নতুন ফরওয়ার্ড এসেছে। তো ফয়সাল আহমেদ ফাহিম, আলামিন, মোহাম্মদ ইব্রাহিম এবং রাকিবের মতো প্লেয়াররা কিন্তু বাংলাদেশের যে কোনো সময় খেলা বদলে দিতে পারে। এবং বাংলাদেশে কিন্তু মিডফিল্ডারের অভাব নেই। তার সাথে যদি হামজা চৌধুরী যোগ দেয়, আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে একটা অসাধারণ মিডফিল্ড হতে যাচ্ছে। সো বাংলাদেশের কিন্তু ডিফেন্স লাইনে ঈসা ফয়সাল, তারেক কাজী এবং তপু বর্মনরা তো রয়েছেন। তার সাথে কিন্তু বাংলাদেশ অনেক হাড্ডাহাড্ডি লড়াই করতে যাচ্ছে ইন্ডিয়ার সাথে। সো চলে এবার লাইন আপটা একটু ঠিক করা যাক। সো আমার মনে হয় বাংলাদেশ কালকে 4-3-1-2 ফরমেশনটাতে খেলতে যাচ্ছে, এবং তারা যদি 4-3-1-2 ফরমেশনটাতে খেলে, তাহলে কিন্তু বাংলাদেশের 4 জন ডিফেন্ডার এবং 3 জন সেন্টার মিডফিল্ডার, তার সাথে একজন অ্যাটাকিং মিডফিল্ডার এবং 2 জন ফরওয়ার্ড নিয়ে খেলতে হবে। সো বাংলাদেশের একজন ফরওয়ার্ড হবে সেন্টার ফরওয়ার্ড এবং আরেকজন হবে সেকেন্ড স্ট্রাইকার, এবং আমি সেন্টার ফরওয়ার্ড রোলে রাখছি রাকিবকে, এবং তার সাথে আমি সেকেন্ড স্ট্রাইকার রোলটাতে রাখছি আলামিনকে। সো আমার মনে হয় এই দুজনের ডুটা কাজে দিবে। সো এবার বাংলাদেশের অ্যাটাকিং মিডফিল্ডার রোলটা আসা যাক। বাংলাদেশের অ্যাটাকিং মিডফিল্ডার রোলে কিন্তু আমি রাখছি মুরসালিনকে। সো এবার আসা বাংলাদেশের 3 জন মিডফিল্ডার রোলে। বাংলাদেশের মিডফিল্ডার রোলে কিন্তু 8 নাম্বার রোলে খেলছে হামজা চৌধুরী, এবং তার সাথে লেফট মিডফিল্ডারে খেলবে মোহাম্মদ হৃদয়, এবং তার সাথে খেলবে রাইট মিডফিল্ডারে খেলতে যাচ্ছে জামাল ভুঁইয়া। সো এবার আসে বাংলাদেশের ডিফেন্স লাইনে। বাংলাদেশের লেফট ব্যাক পজিশনে কিন্তু আমি খেলাচ্ছি ঈসা ফয়সালকে, এবং বাংলাদেশের রাইট ব্যাক পজিশনে কিন্তু আমি খেলাচ্ছি সাদউদ্দিনকে। যদিও আমার সাদউদ্দিনের উপর ভরসা নেই, সাদউদ্দিনের মিস্টেকের কারণে কিন্তু বাংলাদেশকে অনেকবার গোল হজম করতে হয়েছে, কিন্তু রাইট ব্যাক পজিশনে কিন্তু একজনই আছে, তাই আমাকে সাদউদ্দিনকেই খেলাতে হচ্ছে। তো এবার আসা বাংলাদেশের সেন্টার ব্যাক পজিশনে। বাংলাদেশের সেন্টার ব্যাক পজিশন কিন্তু থাকছে তপু বর্মন এবং তারেক কাজী। সো বাংলাদেশের গোলকিপার পজিশন কিন্তু অবশ্যই থাকছে মিতুল মার্মা। সো এটাই হতে পারে বাংলাদেশের পসিবল লাইন আপ। আমরা সবসময় আফসোস করি, পৃথিবীর অনেক ক্লাবের অনেক বড় বড় ফ্যান বেস রয়েছে যারা তাদের ক্লাব এবং দেশের জন্য জান দিয়ে দেয়। তেমনি বাংলাদেশের রয়েছে বাংলাদেশি ফুটবল আর্টাস, যারা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো ম্যাচে বাংলাদেশকে সাপোর্ট করে আসছে, এবং তারা কিন্তু যে কোনো ফুটবলারের প্রতি অন্যায়, অবিচার এবং নিয়ম শৃঙ্খলার জন্য আওয়াজ তুলে আসছে। সো আমাদের উচিত তাদের নিয়েও কথা বলা। সো আমি আশা করবো বাংলাদেশ কালকে ইন্ডিয়ার সাথে ভালো খেলে জয় তুলে নেবে। সো বেস্ট অফ লাক টু বাংলাদেশ। সো এতটুকুই ছিল আমার বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া নিয়ে ডিসকাশন। আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। সেই পর্যন্ত সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।